ভয়াবহ দৃশ্য উঠে এলো মালদা মেডিকেল কলেজ চত্বরে। যে কোনো দিন মালদা মেডিকেল কলেজ চত্বরে গেলেই দেখা মেলে স্ট্রেচারে শুয়ে রয়েছে রোগী, কারোর মুখে লাগানো অক্সিজেন মাস্ক। স্ট্রেচারে সেই মাস্ক খুলে যাওয়াতে ঠিক করছেন পরিবারের সদস্যরা। অধিকাংশ মানুষই জানেন না কি করে লাগাতে হয় অক্সিজেন মাস্ক বা নিয়ন্ত্রণ করতে হয় অক্সিজেনের গতি। রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, কোনো গ্রুপ ডি কর্মীর দেখা না পাওয়ায় এভাবে সংকটজনক রোগীকে এক ভবন থেকে আরেক ভবনে চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে, জানিয়ে ক্ষোভে ফুঁসছেন আত্মীয়রা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধীরা। বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। তবে সাফাই দিতে গিয়ে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর মন্তব্য, প্রয়োজনের তুলনায় কর্মী কম মালদা মেডিকেলে। মালদা সহ আশেপাশের জেলা ও ভিন রাজ্য থেকেও প্রচুর পরিমাণে এখানে রোগী আসায় একটু অসুবিধা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে স্বাস্থ্য ক্ষেত্রে তৎপর, দ্রুত সমাধান হয়ে যাবে বলে জানান তিনি। তো কোথায় নিয়ে আছেন এখানে? এখন হসপিটাল নিয়ে গেছিলাম, আউটডোরে এখন ছবি করতে বলছে। কোথায় ভর্তি ছিল? এখানেই ছিল, মালদাতে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজ। এখন কোথায় নিয়ে আছেন? আউটডোরে। তো আপনার ট্রেনে নিয়ে যাচ্ছেন যে? আমাদের পেশেন্ট, আমাদের সবাইকে টানতে হবে। হসপিটাল অ্যাকচুয়ালি যত গ্রুপ ডি স্টাফ থাকার কথা ততটা সেই পরিমাণে পর্যাপ্ত নেই। তবে স্ক্যাভেঞ্জিং স্টাফ, হাউসকিপিং স্টাফ যারা আছে তারা এগুলো করে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো ম্যান পাওয়ার কম থাকলে সেক্ষেত্রে বাড়ির লোক হয়তো তাড়াহুড়োর কারণে নিয়ে চলে যায়। এগুলো আমরা চেষ্টা করছি যাতে যারা এক্সিস্টিং স্টাফ দিয়ে করানো যায় সেটা। তো এটা তো হসপিটাল কর্মী থাকা উচিত। থাকা উচিত। অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ একটা আসছে। সেরকম অভিযোগ আইলে আমরা তদন্ত করে দেবো। মালদা মেডিকেল কলেজ একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। দেখুন, শিক্ষা স্বাস্থ্য সম্পূর্ণ মমতা ব্যানার্জির সরকারে ভেঙে পড়েছে। মালদার তো তার ব্যতিক্রম হতে পারে না। সেই জন্য দেখবেন যাদের স্ট্রেচার নিয়ে যাওয়ার কথা, যাদেরকে রুগীকে ঠিক মতো জায়গায় পৌঁছে দেওয়া, যাদেরকে আউটডোর ইমার্জেন্সি দেখিয়ে দেওয়া, তারা সেই কাজটা না করে এক জায়গাতে 11-12 জনকে তৃণমূল কংগ্রেস এখানে ঢুকিয়েছে। এবং ঢোকানোর পরে যেটা আপনারা দেখতে পাবেন যে সবাই মিলে রোদে দাঁড়িয়ে গল্প করে, কিন্তু রুগীকে পরিষেবা দেওয়ার জন্য কেউ নাই। এটা কেন হচ্ছে না, এরা কি করছে, 10 জনকে একজনের টাকা ভাগ করে দিচ্ছে। এটা একটা ভোটের ওদের একটা সিস্টেম, ওদের ভোট ক্যাচারেরা, এবং সমস্ত রকম অসহযোগিতা মালদা মেডিকেল কলেজ হসপিটালে এটা একটা চক্র গড়ে উঠেছে। আপনারা যদি ওই ব্লাড টেস্টের 7 তলার বিল্ডিংয়ে যান, সেইখানে দেখবেন যে আসল যে টেস্ট নেওয়ার কথা সে ভেতরের ঘরে থাকে, বিশ্রাম করে। আর কিছু অল্প বয়সী ছেলে মেয়ে তারা নতুনভাবে ঢুকেছেন, কাউকে সুচ ফোটাতে 4বার 5বার 6বার ফুটাচ্ছেন, তাও ব্লাড আসছে না। পরবর্তীতে নিজেদের মধ্যে আলোচনা করে এক্সপার্টকে আনতে যাচ্ছে। এই পরিবেশ এখন না, এই পরিবেশ 4-5-6 বছর ধরে চলছে। এবং হসপিটালের এ থেকে জেড সবাই এটা জানে, কিন্তু সমস্ত লোককে তারা এমন পঙ্গু করে রেখেছেন, এমন ট্রান্সফারের ভয় দেখিয়ে রেখেছেন, এমন আচরণ করার শেখাচ্ছেন, শুধুমাত্র নামকে বাস্তা 7 দিন 10 দিন 1 মাস পর পর কিছু লোকজনকে নিয়ে পরিদর্শন করতে যাওয়া ছাড়া তৃণমূল কংগ্রেস মালদা মেডিকেল কলেজ হসপিটালকে একটা ঘুঘুর বাসা করে রেখেছে। যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা দিলেই যে সমস্ত লোকজন স্টাফরা ওখানে থাকে, যাদের মানুষকে পরিষেবা দেওয়ার কাজ, তারা টাকার বিনিময় ছাড়া কিচ্ছু করে না। এবং সেখানে একটা ক্লাবের মতন ঠেক কালচার করেছে। ওই কালচারে সবাই অভ্যস্ত থাকবে, লোককে ওখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলে আসতে হবে। এবং এই জাতীয় লোকজনের সঙ্গে সমস্ত ব্লাড টেস্ট করার যে সমস্ত মালদায় প্রাইভেট জায়গা আছে, নার্সিংহোম আছে, তাদের সঙ্গে একটা র্যাপো আছে। এক তো হলো মেডিকেল কলেজের পয়সাটা তারা নেয়, আর পরিবর্তে পরিষেবা না দিয়ে প্রাইভেটের সমস্ত জায়গায় পাঠায়, ওইখান থেকেও তারা আর অর্থনৈতিক পরিষেবাটা নেয়। এবং এই সেটআপটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। স্বাভাবিকভাবে যারা নিপীড়িত মানুষ তারা তো এই প্রবলেম সলভ করবেই, কারণ সরকারের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে গিয়েই তো এই জায়গাতে দাঁড়িয়ে আছে। তাই অবিলম্বে যদি এই সরকারের কোনো পরিবর্তন না করে সাধারণ মানুষ, তাহলে যে দুর্ভোগের মধ্যে এখানে রুগীরা পড়ছেন ঠিক একই রকমভাবে ভবিষ্যতেও পড়বেন। তাই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলছি, যত তাড়াতাড়ি পারা যায় এই অশুভ শক্তির যে সরকার চলছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে সরানোর একটা
যখন আমাদের গোচরে এসছে, আমরা দলীয়ভাবে এই অভিযোগগুলোকে অবশ্যই কনসার্ন অথরিটি যারা আছেন, রোগী কল্যাণ সমিতির দায়িত্বে যারা রয়েছেন তাদের গোচরে আনব। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, রোগী কল্যাণ সমিতি ইমিডিয়েটলি এটার প্রতিকার করবেন এবং মানুষ পরিষেবা পাবে। মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ক্ষেত্রে যেটা একটা সমস্যা, এর সারাউন্ডিং যে জেলাগুলো বা নট অনলি ডিস্ট্রিক্ট, সারাউন্ডিং রাজ্যগুলো থেকেও প্রচুর পেশেন্ট এখানে আসছে। স্বাভাবিকক্রমে এখানকার যে ক্ষমতা রোগী পরিষেবা দেওয়ার, তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে রোগীকে এখানকার টিমকে পরিষেবা দিতে হচ্ছে। স্বাভাবিকক্রমে কিছু ভুলভ্রান্তি অত হতে পারে, সেক্ষেত্রে এই জিনিসগুলোকে রেকটিফাই করে যাতে রোগীর পরিবারদেরকে এবং রোগীকে সঠিকভাবে চিকিৎসা করা যায়, সেই ব্যাপারে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত সচেষ্ট আছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে আমূল পরিবর্তন এনেছে, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। এগুলো যদি সামান্য কিছু ত্রুটি থাকে, এগুলো অবিলম্বে রেকটিফাইড হয়ে যাবে। বললামই যে এগুলোর ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরে আনব এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, পরিষেবা সঠিকভাবে মালদা মেডিকেল কলেজ এবং হসপিটালে আগেও যেভাবে দেওয়া হতো আগামীতেও দেওয়া থাকবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবার ব্যাপারে অত্যন্ত সক্রিয় এবং সমস্ত ব্যাপারে তিনি কনসার্ন। তাই আপনারা এটা মনে রাখবেন যে মালদা জেলা প্রশাসন এই ব্যাপারে অত্যন্ত সচেষ্ট হবেন এবং আগামীতে যদি কোনো রকম অভিযোগ গোচরে আসে তারা সদর্থক পদক্ষেপ গ্রহণ করবে। কারণ বিজেপি হচ্ছে অভিযোগ পার্টি, না মানুষ জন্মালে থাকে, না মানুষ মারা গেলে থাকে, না ঈদের অনুষ্ঠানে থাকে, না দুর্গাপূজায় থাকে। এরা খালি অভিযোগ করে বাংলার রাজনৈতিক ময়দানে টিকে থাকতে চাইছে। 21-এ মুখে ঝামা ঘষে অমিত শাহজি, নরেন্দ্র মোদীজিকে ফেরত পাঠানো হয়েছিল, আর 26 কয়েকদিন পরে আপনারা যে সিট 21-এ পেয়েছিল সেই সিটের অর্ধেকের থেকে নিচে নেমে যাবে বিজেপি। বিজেপিকে নিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।